তুই বেটা মানুষ, তুই মাছ দেখে খেলে বুঝবি না মাছ পচা না ভালো। আমি কেন লেগে বুঝবো? আমি কেন লেগে বুঝবো যে মাছ পচা না ভালো? আমি কি জানি না মাছ বেশি? আমি মাছ পচা না ভালো এটা বুঝে পেট নিতে। তুই বুঝে আলাইছ কারণ তুই পেট নি, যে বেটা পেট হয়তো বুঝে নাই। হ্যাঁ কি মনে করছো তুই একটা পর একটা পাতিল ভিক্ষা মারবি আর আমি ধরবো? আমি গোলকিপার আর একটা পাতিল যদি ভিক্ষা মারছো তুই আমারে পেট নিয়ে কিন্তু ফুদিয়া পাতিলের ভিতরে ঢুকে রাখ। আমার পাটির মধ্যে ঢুকা একটা খালি গায়ের মধ্যে তুমি তোর নানি নির্যাতনের মামলা 14 শিখে মাথা তারপর মামলা করবি না? মামলা যখন করবি তোরে আফসোস মিটায় আর নির্যাতন করবো। তুই ছিল কি মনে করছো বহুত ভালো ওটা আরামে খাবো, ওরা আমার লোকে কেউ চোপা করবো না। মাছ হলে তোর উঠিলা দরগা, তোর নিশা দরগা দরগা না করলে তোর পেটের কথা তোমার যখন তোর পেটের বাতা তো পচা মাছ ফেরোতে ভালো মাছ লাগবে, যদি না লই আইছস এই বাড়িতে আজকে রান করবো না। তুই পচা মাছ খাবি তারপর আমি রানবো না। এই হাবিব গভর্নমেন্ট একক তো না খেয়ে থাকবো না, জঙ্গলে ঢুকে যাবো জুইলা জুইলা ফল পাকা খাবো। থাকবি না খেয়ে তুই এমনি তো হুটকি না খেয়ে হুটকিয়ে যে পেট নিয়ে দিবি বিলে পারে ঘুরবি মাছ দেওয়া মাছ দেওয়া খাবার পরকার ফলে আমি ফেট নিয়ে যাবো, তারপরে এই যে আমি সন্ধ্যার আগে এনতে উঠবো না। দেখতেছি তোরা দিয়া না করে যদি ফিটকাপুরে একটা কোলবালি দিয়া করতাম আমি পাইলেও শান্তি পেতাম। কোলবালিশ সন্ধ্যা তাই নিতাম তাই নাই তো পাই নিতাম কোলবালিশ তো রাও করতো না, শান্তি পাইতাম আমার। আমি দেখা সংসার তো কইরা গেছি, অন্য কেউ হইলে তোর সংসার কপাল লাথি মেরে যাইতো গা। রাত্রি মেরে তুই বাইরে বাইরে যা, আরেক সংসারে ঢোক, রাত্রি মেরে ওই সংসার থেকে চলে যা, তারপর আরেক সংসারে ঢোক, রাত্রি মেরে সেই সংসার বাগিয়ে বলা তুই পুরা দুনিয়ার সংসার বাগিয়ে বলা যা। মামুদ মামুদ লয়ে যা, মামুদ আমার আর ভালো লাগে না মামুদ। বাবু ছয় চার লয় না বুঝছো, তোর মতো শত লোক সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গেছে গা। মাছ মাছ আমার তুই সাহস করতে পারো? Oh, no, 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 no. অঙ্গ রাখছিস না? হ্যাঁ ভাবি যান কিছু নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। টাকা নাই। আরে টাকা নাই কোনি বলতে হবে না, প্রত্যেকদিন একই আপনি আওয়াজ শোনাচ্ছেন আমাকে। আপনার কাছে না থাকলে হাবিবের কাছে নিয়ে আসেন। যান টাকা লাগবে, আমার সমিতি টাকা জমা দিতে হবে। হাবিব মরছে, একটু আগে কবর দিয়ে এলাম, ওই দক্ষিণ পাড়া বাগানটা আছে না, হেলে কবর দিছে, জান উল্টে যায় কিস্তি টাকা লয়ে যান। হাইবে কিরকম করে বললো কার মারা গেল ভাই? পচা মাছের গন্ধে বাড়ি উঠার বই স্টক করতো, দেখেন আপনি মাছ পড়ে গেছে আমার। ওখানে আপনি বিধবা হলেন, সমস্যা নেই। আমি কিন্তু বিষয় এখানে করিনি। আপনি আমার বিয়ে শাদী করেননি, বিয়ে শাদী করেন নাই বলে আপনি কি বুঝতে চাইতেছেন? বিয়ে শাদী করিনি বুঝছেন। ওই হাতে ছিল আপনার হাতে যদি কোন কোনদিন মায়ের তাল পাই তাহলে বিয়েটা সাজিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম বলে গেলাম। এগুলোর দোকানের মধ্যে গেলে অন্য বোর্ড থেকে রততা লাগবো। একটা ফোঁটা বাতাস নিয়েছে দেখছো? হ্যাঁ যে গরম পড়ছে কারেন্ট গেলে কেমন ঘুমানো চিন্তা করছো? বাড়ির ভিতরে ঢুকে যাবে, বাড়ির ভিতরে ঢুকে কিন্তু কারেন্টের শব্দ তোরা মেলাম। তোর ভিতরে যে কারেন্ট, হ্যাঁ বিয়ার পর থেকে তুই আমার যে পরিমাণ শখ দিচ্ছ ওই শখে আমি কারেন্ট প্রুফ হয়ে গেছি। কারেন্ট আমার কিছু করতে পারবো। আরে কিস্তির লোক তো ঠিকই পারবো। আছে না গেছে খারাপ কিস্তি লুচি লিখে লেগা, টাকা যদি না দিতে পারো তাহলে লুচি লিখে লেগা। মানুষ তো নাই আমার কাছে টাকা চাইকে, আজ মাথা ইঙ্গিত দেয় কথা শোনাই কে লেগা। কিস্তি টাকা কার পেটে গেছে? তোর পেটে যায় নাই? হ্যাঁ তাহলে তুই দায়িত্ব লবি না কেন? আমি না থাকলে তোর জিগাইবো, তুই উত্তর দিবি। অন্য মাসের মতো 12 মাসে বেড়াইমা, হ্যাঁ যে আমার চিকিৎসার পিছনে টাকা সব খরচ হয়ে গেছে। নিজে একটা ব্যারাম, তুই আমার ব্যারাম, তুই ব্যারাম হয়ে এই সংসারে ঢুকছো। আমার 1 লাখ টাকা সুখের সংসার আছে, তুই এই ঘরের মধ্যে ব্যারাম ঢুকাইছো। চাইছস কে? আমার বাড়ি আমার ঘর, আমি আমার ঘরে ঢুকুক কেটা ঢাকাইবো আমারে? আরে এটা তো ঘর না, এটা তো জাহান্নাম জাহান্নাম। এটার মধ্যে আইয়া আমার জীবনটা শেষ হয়ে গেছে। রাতুস খেলে গাই জান্নামে, হ্যাঁ যা জান্নাত করে জান্নাতে যা, জান্নাতে কে কর ভাই ফিরা জান্নাত করে জান্নাম মানা তুই যাই পারোস।